আগামী 18 নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গত সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে সেই দেশগুলোর তালিকায় যুক্ত করার জন্য চাপ দিচ্ছেন যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম চুক্তিতে যোগ দিয়েছে। 2020 সালে ট্রাম্পের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করে। তবে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে পদক্ষেপের অনুপস্থিতিতে সৌদি আরব এই চুক্তিতে যোগ দিতে দ্বিধা দেখিয়েছে। গত রোববার সিবিএস 60 মিনিটসে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজের বিশ্বাসের কথা তুলে ধরে জানান যে সৌদি আরব শেষ পর্যন্ত এই চুক্তিতে যোগ দেবে। ট্রাম্প এবং যুবরাজ বিন সালমানের মধ্যে একটি মার্কিন সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে। 2 সপ্তাহ আগে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে বিন সালমানের এই সফরের সময় দুই দেশের মধ্যে এমন একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার আশা রয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুবরাজ যখন আসছেন তখন কিছু স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজের রাজত্ব রক্ষার জন্য আনুষ্ঠানিক নিশ্চয়তা এবং আরও উন্নত মার্কিন অস্ত্রশস্ত্রের সুবিধা চেয়ে আসছে। কয়েক দশক ধরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্ক বজায় রয়েছে। এই সম্পর্কের মূল ভিত্তি হল সৌদি আরব তেল সরবরাহ করবে এবং ওয়াশিংটন তার বিনিময়ে নিরাপত্তা দেবে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের অন্যতম বৃহত্তম ক্রেতা। ট্রাম্পের রিয়াদ সফরকালে যুক্তরাষ্ট্র প্রায় $142 বিলিয়ন মূল্যের একটি অস্ত্র প্যাকেজ সৌদি আরবের কাছে বিক্রির সম্মতি দিয়েছিল। এছাড়া আমেরিকান কোম্পানিগুলোকে সৌদি আরবে উন্নত সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করার অনুমতি দেওয়ার সম্ভাব্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 18 নভেম্বরের সম্ভাব্য বৈঠকে প্রতিরক্ষা ছাড়াও প্রযুক্তি ও বিশেষ করে সেমিকন্ডাক্টর খাতে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের হিউমেইন ও মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম টেকনোলজিস একটি চুক্তি ঘোষণা করেছে। এর লক্ষ্য হল সৌদি আরবকে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। নতুন এই সহযোগিতা বিশ্বব্যাপী এআই পরিষেবা সরবরাহ করবে এবং প্রথম সম্পূর্ণরূপে অপটিমাইজড এজ টু ক্লাউড হাইব্রিড এআই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।